বগুড়া ও কুষ্টিয়ায় সরকারি নির্ধারিত দামের চেয়ে খোলা বাজারে দাম বেশি হওয়ায় খাদ্য গুদামে ধান ও চাল দিতে আগ্রহ নেই কৃষক ও মালিকদের। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায় এবং নাহিদ হাসান তিতাস। প্রথমেই চলে যাব বগুড়ায় সঞ্জুর কাছে। সঞ্জু, ধান চালের দাম নিয়ে কি বলছেন কৃষকরা এবং খাদ্য সংগ্রহের সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। ইরশাদ, গেল নভেম্বরে কিন্তু সারা দেশে শুরু হয়েছে একযোগে আমন ধান, সিদ্ধ চাল এবং আতপ চাল সংগ্রহ অভিযান। যে অভিযানটি কিন্তু আগামী 3 মাস চলবে। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি, গেল 17 নভেম্বর থেকে শুরু হওয়া এই খাদ্য বিভাগের এই ধান চাল সংগ্রহ অভিযানে 1 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বগুড়ার 10টি উপজেলায় 1 মেট্রিক টন ধানও কিন্তু সংগ্রহ হয়নি। বাকি যে 2টি উপজেলা রয়েছে, বগুড়া সদর, সেখানে উদ্বোধনের দিন মাত্র 3 মেট্রিক টন ধান সংগ্রহ হয়েছিল এবং সারিয়াকান্দি উপজেলায় সংগ্রহ হয়েছিল 51 মেট্রিক টন। যেখানে 3 মাসে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 12,610 মেট্রিক টন, সেইখানে এখন পর্যন্ত সংগ্রহের যে পরিসংখ্যান বলছে, সেটি বলছে যে মাত্র সংগ্রহ হয়েছে 0.34%। খাদ্য বিভাগের সংশ্লিষ্টরা বলছে যে কৃষকরা আসলে এবার যে সরকার যে চাল ধানের দাম যেটি নির্ধারণ করেছে 33 টাকা করে, এবং বাইরে খোলা বাজারে তারা কিন্তু এর থেকে মন প্রতি 150 থেকে 200 টাকা বেশি পাচ্ছে, যে কারণে কৃষকদের মাঝে কিন্তু একটু অনীহা দেখা যাচ্ছে। তারা সরকারি খাদ্য গুদামে ধান দিতে চাচ্ছে না। শুধু তাই না, এবার কিন্তু বগুড়ায় সিদ্ধ চালের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 32,284 মেট্রিক টন। এই চালের জন্য কিন্তু চুক্তি রয়েছে যে বগুড়ায় যে মিলগুলো রয়েছে সেই মিল থেকেই 25,701 মেট্রিক টন সিদ্ধ চাল কিন্তু সংগ্রহ হবে। কিন্তু ধানের দাম বেশি থাকার কারণে মিল মালিকরাও কিন্তু এখন হিমশিম খাচ্ছে গুদামগুলোতে সিদ্ধ চাল পৌঁছানোর জন্য। তবে খাদ্য বিভাগ যেটি বলছে যে যেহেতু সিদ্ধ চাল এবং আতপ চালের বিষয়ে তারা চুক্তিবদ্ধ, তারা দাম কম বেশি সেটি কোনো বিষয় না, তারা চাল দিতে কিন্তু বাধ্য। তবে এখন পর্যন্ত ধান সংগ্রহ যে তলানিতে ঠেকেছে, আসলে শেষ পর্যন্ত কি হবে এটি কিন্তু বলতে পারছে না কেউ। আমি একটু সরাসরি কথা বলবো বগুড়া খাদ্য গুদামের সাব ইন্সপেক্টরের সাথে। আসলে এই বছর এখন পর্যন্ত ধান কেন আসছে না, কৃষকদের অনীহা কেন? আমরা বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয়ের নেতৃত্বে কাজ করেছি, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন বাজারে কৃষকদের সাথে সরাসরি কথা বলেছি। তাদের যে ধান দেওয়ার একটা অতীতে আগ্রহ ছিল, কেন তারা হারিয়ে ফেললো, এই বিষয়ে তাদের সাথে কথা বলে যদি জানতে পেরেছি, বাজারে ফরিয়ারা, বিভিন্ন ফরিয়ার মিলার থেকে যারা ধান সংগ্রহ করে তারা উচ্চ মূল্যে এবার ধান সংগ্রহ করছে। এবং আরেকটা বিষয় তারা বললো, যেটা হলো তাদের বাড়ি থেকে আমাদের খাদ্য গুদাম পর্যন্ত পৌঁছানো যে পরিবহন ব্যয়, এটাকে তারা বাড়তি হিসেবে মনে করছে। এইসব কারণে তারা এবারে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলছে। ধন্যবাদ আপনাকে। ইরশাদ, আপনি শুনছিলেন, আসলে খাদ্য বিভাগের সংশ্লিষ্টরা বলছেন যে এর আগেও কিন্তু এমন পরিস্থিতি হয়েছে। তারা আশাবাদী শেষ সময়ের মাঝেও তারা যে কোনো মূল্যে তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা তারা পূরণ করবে। এই বিষয়ে আরো খবর জানবো, আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ায়। সেখানে রয়েছে আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। সঞ্জু, আসলে বগুড়ার মতো কুষ্টিয়ায় 17ই নভেম্বর থেকে কিন্তু সরকারিভাবে যে ধান চাল সংগ্রহের যে অভিযান সেটি কিন্তু শুরু হয়েছে। তবে আমরা এতটুকু বলতে পারি, ধান চাল সংগ্রহের যে এই মৌসুমে যে অভিযান সেটি কিন্তু একেবারে ধীর গতি। কারণ কৃষকরা ধান দিতে আগ্রহ প্রকাশ করছে না, কারণ খাদ্য গুদামের চেয়ে কিন্তু যে বাইরের বাজারে অর্থাৎ খোলা বাজারগুলোতে কিন্তু ধানের দাম বেশি এবং চালের দামও বেশি। তার কারণে কিন্তু আসলে মিল মালিক এবং যারা কৃষক রয়েছে তারা কিন্তু এই ধান চাল দিতে অনাগ্রহ প্রকাশ করছেন। আমার সাথে কুষ্টিয়া সদর খাদ্য গুদামের একজন কর্মকর্তা রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে এই যে এবছর মৌসুমে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা আমরা দেখতেছি ধীর গতি, আসলে কারণ কি এবং লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য। আসলে বাজারে ধানের দাম বেশি হওয়ার কারণে কৃষক সাধারণত গুদামে ধান দিতে অনাগ্রহ প্রকাশ করছে। আর কুষ্টিয়া বৃহত্তর চালের মুকাম ধানের থেকে, তো চালের বাজারও মানে বর্তমান যে প্রেক্ষাপট, সরকার যে দাম ধরেছে তার থেকে বাজার মূল্য বেশি হওয়ার কারণে মিলারদেরও ভিতরে আগ্রহটা কম।
তারপরও আমরা গতকাল আমাদের জেলা খাদ্য নিয়ন্ত্রক স্যার সহ আমরা ডিসি স্যারের নেতৃত্বে মিল মালিকদের কালকে তাদেরকে ডেকেছি যে সার্বিক বিষয়ে তারা সরকারের এই চাল এবং আমরা অনেক জেলার থেকে আমাদের সংগ্রহের লক্ষ্যমাত্রা পার্সেন্টেজ হিসেবে অনেক বেশি, প্রায় 25% অলরেডি আমরা সংগ্রহ করে ফেলেছি চাল। আর বাইরের যে চালের যে বাজার, সে বাজারও তারা বলেছে যে তারা 72 টাকা মিল গেট রেট বেচতো, সেখান থেকে তারা 1 টাকা কমায় 71 টাকা রেট দিবে। যেমনটি আসলে শুনছিলেন, আসলে কুষ্টিয়া খাদ্য বিভাগের কর্মকর্তারা যেটি বলছেন যে বাজারে কিন্তু ধানের দাম খোলা বাজারে বেশি এবং চালের দামও কিন্তু খোলা বাজারে বেশি, যার কারণে কিন্তু কৃষক এবং যারা মিল মালিক রয়েছে তারা কিন্তু খাদ্য গুদামে চাল দিতে পারছেন না। তবে এখন পর্যন্ত কুষ্টিয়ার যে খাদ্য গুদামে এখানে ধান চালের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার কিন্তু 25% মতো সংগ্রহ করা হয়েছে। একটু জানিয়ে রাখতে চাই যে আমন মৌসুমে এবছর কুষ্টিয়ায় কিন্তু চাল সংগ্রহ করা হবে 19,700 মেট্রিক টন এবং ধান সংগ্রহ করা হবে 6,700 মেট্রিক টন। এখন পর্যন্ত 25% ধান এবং চাল সংগ্রহের যে অভিযান সেটা লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। আশা করা যায় যে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত যে অভিযান চলবে সে তার মধ্যে কিন্তু এই লক্ষ্যমাত্রা পূরণ হবে। তবে খাদ্য বিভাগের কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যে এই যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটা পূরণের জন্য। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। ইশরাত, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। বগুড়া কুষ্টিয়া থেকে ধান চালের দাম নিয়ে কৃষকদের বক্তব্য এবং খাদ্য সংগ্রহের সার্বিক চিত্র নিয়ে বলছিলেন সহকর্মী সঞ্জু রায় এবং নাহিদ হাসান তিতাস।